এই যে খেজুর গাছ আর খেজুর গাছের গোড়াতে সার ফেলা আছে, সেই সারগুলোকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন তো 8টা বাজছে, আমার কাজ এখন শেষ হয়ে গেল। এখন আমি নিজের রুমে যেয়ে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, এখন রুমে চলে এলাম। এই দেখো হাঁড়ি কুড়ি আমার। আর এখানে কি আছে? ডিমের ঝোল। कोई मुश्किल नहीं, खा लिया। किस में खाएगा? हाँ, पेट भरा है, पेट भरा है, कोई मुश्किल नहीं। আর এই হচ্ছে আমার কপিলের বাড়ির কন্ডিশন। বন্ধুরা, আজকে রান্না হয়ে গেল। এই যে ভাত, দেখো ছাগলের শিকমা রান্না হচ্ছে। এটাই হচ্ছে পানির টাঙ্কি, দেখো সিমেন্টের টাঙ্কি। দেখো বন্ধুরা, প্রবাসের জীবনটা আমাদের কেমন করে কাটছে। তো এখন সকাল 7:30 বাজছে, বেশ ঠান্ডা পড়েছে, সেই জন্য টুপি জ্যাকেট সব কিছু পরে নিয়েছি। তো বেশ রোদ বেরিয়েছে এখন। হ্যাঁ, সকাল 7:30 যেহেতু। আর এখন কাজ করব আমি। তো কাজ করার পরে আরও কি কি করব সেগুলো সবই দেখাবো। তো প্রবাসের জীবনগুলো আসলেই কী করে কাটাতে হয় সেটাই আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো। তো এই রুম থেকে পাসনা বার করে নিলাম। সৌদির পাসনাগুলো এরকম করেই হয়। দেখো, আমাদের দেশের মতো কিন্তু পাসনা নয়, সৌদির পাসনাগুলো 3 কোণা। হ্যাঁ, এই পাসনা দিয়ে আজকে কাজ করতে হবে। কি কাজ করব চলো দেখাই যাক। এখন কপিল নাই বলে 7:30টার সময় কাজে লাগছি, কোনো অসুবিধা নেই। খোয়া যদি কপিল থাকে তাহলে একটু সকাল সকাল উঠতে হয়। তাছাড়াও কাজ যদি না থাকে তাহলে কিছু বলে না খো। আর নিজের মতোই কাজ করি, কোনো সমস্যা নেই খো। কপিল ভালো। তা যতটুকু কাজ করি অতেই খুশি হয়ে যায় আমার কপিল। তাই একটু একটু করে প্রতিদিনই কাজ করতে হয়। হ্যাঁ, একটু একটু করে কাজ না করলে এমনি এমনি তো কেউ পয়সা দেবে না। তো একটু একটু কাজ করতেই হবে। তো কী কাজ করব সেটাই দেখি আজকে। এই যে খেজুর গাছ আর খেজুর গাছের গোড়াতে সার ফেলা আছে, সেই সারগুলোকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এইগুলোই আজকে কাজ করব। তো সমস্ত খেজুর গাছের আজকে পারা যাবে না খো। তো করব মনে করলে সমস্ত খেজুর গাছের করা হবে, কিন্তু অনেক টাইম লাগবে। তো অত টাইম দিয়ে কাজ করা সম্ভব নয় খো। সৌদি আরবে এরকমই হালকা ফুলকা কাজ করতে হয়। তো এই যে সারগুলো আছে, সারগুলো কিছু গাছ, মোটামুটি 5টা 6টা গাছের আমি যে সারগুলো আছে সেই সারগুলোকে পাসনাতে করে একটু একটু করে কুড়ে সারগুলোকে মাটিতে ঢেকে দেবো। মাটিতে ঢেকে দিলে পরে যে সারটা পানি দিলে পরে খুঁটিয়ে যাবে আর সারটা কাজে লাগবে। আর উপরে ভেসে থাকলে কোনো কাজে লাগবে না খো। সেই জন্যেই পাসনা নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে সার দেখো, জৈব সার। যে এখন একটা গাছ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তার কারণ হচ্ছে বালি মাটি। আর এরকম করে কুড়ে কুড়ে দিলাম যাতে একটু মাটির সাথে মিশে যায়। আর মাটির সাথে মিশে গেলে তাড়াতাড়ি খুব কাজ করবে খুব সুন্দরভাবে। আর এখানে পাইপ লাইন করা আছে। তো একটা গাছ কমপ্লিট হয়ে গেল। আর পরের গাছটা দেখো একদম পুরোটাই ভেসে আছে যে সারটা। তো এইটাকেও এরকম করে কুড়ে দিতে হবে। তো এখানকার বালি মাটি বলে সহজ হয় কাজগুলো করতে। আমি দেখো এক হাতে করে কাজটা করছি এখন। হ্যাঁ, এই যে এক হাত। তো এখানে মাটি চুটানো খুব আসান, যেহেতু বালি মাটি। তো এরকম করেই যদি একটু একটু করে কাজ করা হয় তাহলে কপিলও খুশি হয়ে যায় আর আমাদেরও সহজ কাজ করা। দেখো এই যে হয়ে গেল। বন্ধুরা, এখন তো 8টা বাজছে, আমার কাজ এখন শেষ হয়ে গেল। এখন আমি নিজের রুমে যেয়ে খাওয়া দাওয়া করব। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর এখানকার রোদ হঠাৎ করে এরকম করে বেরিয়ে যায় আর প্রচণ্ড তাপ। আর এখন শীতকাল বলে এতটা তাপ লাগছে না। এখন যদি গ্রীষ্মকাল হতো তাহলে প্রচণ্ড তাপ নামতো। 8টা বাজলেই মনে হতো যেন আমাদের দেশে যেমন 12টার রোদ বেরোয় সেরকম করে রোদের তাপ লাগে। কিন্তু এখন শীতকাল বলে এখনও টুপিটাও খুলে নিখো। হ্যাঁ, তো খুব একটা শীত পড়েনি এখনও সৌদি আরবে, হালকা হালকা শীত পড়েছে। এখন নিজের রুমে যেয়ে খাওয়া দাওয়া করব। চলো দেখাই যাক। তোরা এখন রুমে চলে এলাম। এই দেখো হাঁড়ি কুড়ি আমার। আর এখানে কি আছে? ডিমের ঝোল। ডিম নেই খো, ডিম শেষ হয়ে গেছে। তো ডিম দিয়ে এখন আমি রুটি খাবো। এখানে ডালও আছে, তো ডালটা এখন খাবো না খো। হ্যাঁ, আর এই যে হটপটে ভরা আছে রুটি। এই রুটিগুলোকে খেতে হবে আমাকে এখন। রাত্রে রুটি করা, হাতে বেলা রুটি। তো আগে তরকারিটাকে গরম করে নিই। হ্যাঁ, এই যে সামনেই এখানে গ্যাস, এখান থেকে গরম করে আমি রুটিটা খেয়ে নেবো। আর সকাল থেকে কিছুই খাইনি খো, এই রুটিটাই আমার প্রথম নাস্তা হবে। এখানে নাস্তা খাওয়াকে ফতুর বলে। এটা বার করলাম তরকারি ঢালার জন্য, কিন্তু তরকারি দেখছি অল্পই আছে গরম করার পর। তো এখানে এটা দিয়েই খেয়ে নেবো, অবশ্য খাওয়া হয়ে যাবে। আমাদের দেশের রাজুদার পকেট পরোটা, আর এখানে আমাদের হাতে বেলা রুটি আর ডিমের ঝোলের আলুর তরকারি। হ্যাঁ, তো এটা দিয়েই আমি রুটিটা খেয়ে নিই। যে বন্ধুরা, খাওয়ার আসনে বসে পড়লাম। তো এই যে তরকারির হাঁড়ি, আর এখানকার পতিলাগুলো এরকমই বেগের মতো। আর এই প্যাকেটে ভরা আছে রুটি, যাতে রুটিটা না শক্ত হয় সেই জন্য প্যাকেটটা ভরে রেখেছিলাম। হ্যাঁ, রাত্রেকার রুটি তো।
আর এখন আমি রুটিটা খাই। এই যে রুটি দেখো, হাতে বেলা রুটি, খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? রুটি খেয়ে নিলাম, দেখো এখন একটু রেস্ট করে নিই। হ্যাঁ, খেতে বেশ ভালোই লাগলো রুটিটা, ডিমের ঝোল দিয়ে। তবুও ডিম ছিল না, রাত্রেই শেষ হয়ে গেছিলো ডিমটা। এখানে ভাই ডিম প্রচুর খেতে পেয়েছি, কেননা এখানে মুরগি আছে, আর মুরগিতে ডিম পাড়ছে অ্যাভেলেবেল ডিম। এখন শীতে একটু অল্প ডিম পাড়ছে, তাছাড়া আমার রুমে তো সবসময়তে 20টা 25টা করে ডিম পড়েই থাকে। হ্যাঁ, এরকমই। তো শীতে একটু ডিম কম পাড়ছে, যখন খুব রোদ হয় তখন ডিমটা একটু বেশি পাড়ে। এখানকার মুরগির জাতটাই হচ্ছে আলাদা রকম। হ্যাঁ, দেশি মুরগির মতো দেখে লাগে যে দেশি মুরগি, কিন্তু আসলেই দেশি মুরগি নয়। কিন্তু জাতটা এমনই যে ডিমটা খুব সুন্দর পাড়ে, দেশি মুরগির মতোই ছোট ছোট ডিম, খুব একটা মোটা হয় না। ना ना मैं खा लिया, नहीं तो खा यार। कोई मुश्किल नहीं, खा लिया। किस में खाएगा? हाँ, पेट भरा है, पेट भरा है, कोई मुश्किल नहीं। खाओ तो। खाओ खाओ, ठीक है। मैंने इसकी बुलाया, दूर करो। और कोई मुश्किल नहीं। ये क्या हो रहा है इधर? पानी का टैंक, चेम्बर। गडर गडर। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা এখানে এরকম করে কাজ করতে হয়। হ্যাঁ, তো কত সুন্দরভাবে পুরোটাই ঢালাই দিয়ে দিচ্ছে, রড দিয়েছে মাঝে মাঝে, আর গোল করে ঢালাইগুলোকে দিচ্ছে। এই পাইপের দ্বারা মশলাগুলোকে টেনে টেনে নামাতে হয়। এই যে দুটো পাইপ লাগা আছে, এই সামনেই মশলা করা আছে। হ্যাঁ, দেখো কত সুন্দরভাবে চেম্বারটাকে তৈরি করছে। यही काम है आपका? अच्छा, आज़ादी वीसा लकी कोपिल वीसा, वीसा कौन सा वीसा से आया है इधर? वीसा वीसा ऐसा? हाँ, आज़ादी वीसा क्या है कोपिल का वीसा? हाँ, नहीं आज़ादी। आज़ादी, अच्छा अच्छा। आज़ाद है। काम चलता है हर दिन? अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह, काम चलता है तो बहुत पैसा है। ठीक ही है। आकामा खर्चा कितना होता है इधर आप लोग का? ज़्यादा है यार। कितना? 5,000। আচ্ছা, তো দেখো বন্ধুরা এখানে এরা আজাদি ভিসাতে কাজ করছে, আর আজাদি ভিসাতে ওদের এই আকামাটা নিজেকেই করতে হয়। 5,000 মতো আজাদি ভিসা বলছে যে লাগে, কিন্তু আসলেই এতটা লাগে আমার মনে হচ্ছে না। তবে জানি না কতটা সত্য কথা। আবারও চলে এলাম আমার কপিলের বাড়ির সামনে। এই যে আমার কপিলের বাড়ি এটা। তো এখানে আসার কারণ হচ্ছে যে আমার কপিল কালকে এসেছিল, কালকে এসে যদি কোনো কিছু কাজ ভিতরে পড়ে আছে সেটাকে দেখতে হবে। তার কারণ বিকেলে যদি আবার চলে আসে, তাহলে কাজ যদি থাকে তাহলে বলবে কেন করনি, কৈফিয়ত দিতে হবে তখন। সেই জন্যেই আবারও চলে এলাম। এই যে গেট, এই গেটটা খুলে এখন ভিতরটা ঢুকে দেখব। আর শীত চলে এসেছে বেশ মোটামুটি, সেই জন্যে এই যে কাঠের শালাটা এখানে রেখে দিয়েছে আগুন তাপাবার জন্যে, আর এখন আগুন তাপাচ্ছে খানিক খানিক করে। তো এখন গেটটা খুলি, দেখি ভিতরটা কি অবস্থা হয়ে আছে। তালাটা আমি খুলে দিচ্ছি, 2 পাক ঘোরাতে হয় আবার। আর এই হচ্ছে আমার কপিলের বাড়ির কন্ডিশন, দেখো এয়ার টাইট দরজা, আর এখানে এসি টেসি লাগা আছে, সেই জন্যেই এয়ার টাইট। তো ভিতরে কোনো কাজ আছে নাকি দেখি। কাজ থাকলে পরে কিচেন রুমে থাকবে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবুও এখন লাইট ফাইট তো জ্বলছে না দিনের বেলা, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। এটা হচ্ছে কিচেন। তো দেখো কোনো কাজ নেই, একদম ফাঁকা পড়ে আছে। আমার কপিল আর আমার কপিলের বউ এসেছিলো, দুইজনে সব কিছু কাজগুলোকে একদম সামলে চলে গেছে, খুব সুন্দরভাবে একদম গুছিয়ে গাছিয়ে রেখে গেছে। যদিও ওলোমোলো হয়ে থাকতো কিছু, তাহলে আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হতো, কিন্তু কিছুই ওলোমোলো হয়ে নেই। সব কিছুই গুছানো আছে খুব সুন্দরভাবে। এখন আমাকে কিছু করতে হবে না। এই যে দেখো খেজুরের ভোকা, এরা এইখানে খেজুরের প্যাকেট দেখো কত সুন্দরভাবে খেজুরগুলো পড়ে আছে। হ্যাঁ, তো একটা খেজুর খেয়েই নিই যখন এলাম তখন। এই যে খেজুর, বিসমিল্লাহ। সত্যি এখানকার খেজুর কিন্তু খেতে দারুণ লাগে, কেননা এখানকার খেজুরের মতো কোথাও আমি খেজুর খাইনি। আর সৌদি আরবের খেজুর সত্যি জান ভরা খেজুর যাকে বলে। তাই এই খেজুর খেলে পরে তো এমনিতেই শরীরটা চাঙ্গা হয়ে যায়। এই খেজুরগুলা সবসময়তেই আমার কপিলরা চা দিয়ে খায় আর গাওয়া দিয়ে খায়। হ্যাঁ, আমিও মাঝে মাঝে খাই তাদের সাথে বসে, কখনো কখনো যখন কাজ থাকে
তখন আমার কপিল আমার মানে একসাথেই বসে থাকি, আর চা খাওয়া আমিও খাই, হ্যাঁ, দুই বুড়ো হয়ে যায় তখন। বন্ধুরা আজকে রান্না হয়ে গেল, এই যে ভাত, আর এখানে তরকারি এখনো চাপা আছে, ছাগলের শিকমা, এই যে দেখো ছাগলের শিকমা রান্না হচ্ছে, আর হচ্ছে ডাল। তো তরকারিটা হয়ে গেলে পরে আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার কাজের ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে আজকে তরকারি। তো এখন ডালটা চাপিয়েছি, ডালে আমি সব কিছু মশলাপাতি দিয়েছি, এখানে পেঁয়াজটা কাটা আছে, এখানে আদা রসুন কাটা আছে, সব কিছুই। তো এখন দেখি চানটা করে নেবো, চানটা করে নিলে পরে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, প্লাস এই যে ছাগলের শিকমে যেটা আছে এটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখন বাজছে 4টে, তো এক ঘুম মারার পর কাজের সাইডে এলাম আবার। তো কাজ কি করব এখন, এখন এই যে খেজুর গাছগুলো আছে, এই খেজুর গাছগুলোতে পানি দিতে হবে। তবুও আমি 4টে গাছে শুধুমাত্র পানি দেবো, কেননা এই যে জোড়া দেওয়া আছে খেজুর গাছে জৈব সার, এই জৈব সারটা পচানোর জন্য ফুল করে একদম পানিটাকে ভরতে হবে। আর এখানে পানির তো সংকট প্রচুর, এখানে যদি পানির সংকট না হতো তাহলে সব গাছগুলোতে দেওয়া হতো। তো এখানে পানির সংকট বলে 4টে করে গাছ দেবো, যাতে করে এই জোড়াগুলো অল্প দিনের মধ্যেই খুঁটিয়ে যায়, তারপরে জোড়াটা কাজে লাগতে পারে, সেই জন্যেই। তো এই যে সকেটটা আমি এখন ঘুরিয়ে দিয়েছি, এখন পানির ট্যাঙ্কির কাছে যাব, পানির ট্যাঙ্কির কাছে যেয়ে আমি পানিটাকে খুলে দেবো। তো সকালবেলায় আবার কোড়াকুড়ি করতে হবে, সেই জন্য আরও পানিটা দিচ্ছি। দেখো প্রবাস জীবন অনেকেই বলে যে কষ্ট, কিন্তু কষ্ট বলতে কি কাজ করলাম, সকাল থেকে 8 ঘন্টা কাজ করেছি, আর এই বিকালে এসে শুধুমাত্র পানিটা আমি 4টে গাছে দিচ্ছি, এটাই আমার কাজ। তাহলে এটাতে যদি বলি কষ্ট, তাহলে আর কি করব। এটাই হচ্ছে পানির ট্যাঙ্কি, দেখো সিমেন্টের ট্যাঙ্কি, পুরোটাই ভর্তি হয়ে গেছে এখন। এই যে সাদা পাইপটা আছে, এই সাদা পাইপটা দেখেই বুঝতে পারা যায় যে সাদা পাইপটা যত দূর পানি থাকবে তত দূর এই সিমেন্টের ট্যাঙ্কিতে পানি থাকবে, তা না হলে বুঝতে পারা যাবে না, সেই জন্যেই সাদা পাইপটা দিয়েছে। ওপরে ফাঁকা আছে, বাতাস বেরোচ্ছে, এই যে একদম ওপরে ফাঁকা পাইপটার। তো এই নিচে থেকে পানিটা পাইপের সাথে সাথে উঠতে লাগে, যত দূর অবধি পানি উঠবে তত দূর পাইপেও পানিটা উঠতে লাগবে, সেই জন্যই পাইপটা দিয়েছে। সিস্টেমটা ভালো, তাই না? এই যে এখানে অনেকগুলো সকেট সিস্টেম করা আছে, এক একটা গাছের জন্য এক একটা সিস্টেম করা আছে। তো এইটাই হচ্ছে মেন সকেট, এটাকে আমি ঘুরিয়ে দিই প্রথমে। তো এই আমি যে গাছে পানি দেবো সেই গাছের সকেটটা হচ্ছে এটাই, তো এটাকেও আমি ঘুরিয়ে দিলাম। দেখো এখন পানি যেতে লেগেছে, চলো দেখাই যাক খেজুর গাছে কী করে পানিটা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে গম সরষে যাই লাগায় না কেন সেচ দেওয়ার সময়তে তবুও কষ্ট করতে হয়। আমাদের দেশে সব থেকে আরামের কাজ হচ্ছে ওটাই, চাষের মধ্যে যে সেচ দিচ্ছে বসে বসে এতটুকু। আর এখানে দেখো শুধু বসে বসে পানি চলে যাচ্ছে পাইপে পাইপে, আর কোনো কাজ করতে হবে না, কেননা এখানে পাসনাও ধরতে হবে না যে মাটি সরাতে হবে এদিক ওদিক করে। আমাদের দেশে কি হয়, সেচ দিতে গেলেও লালা ঝালাতে হয়, তারপরে পাটি পাটি ভাগ থাকে যে এখান থেকে ভাগ করে দিয়ে পানিটাকে আবার অন্যদিকে নিয়ে যেতে হবে, এরকম করে কষ্ট করতে হয়। আর এখানে 4টে করে গাছ যদি পানি দেওয়া হয় তাহলে কোনো কষ্টই নেই। আর 4টে কি সব গাছেই যদি সিস্টেম করে দিয়ে আছে এমনই যে এই যে সকেট আছে, এক একটা সকেটে 4টে করে গাছ হবে। যেমন 4টে গাছ এখন আমি খুলেছি, এই 4টে গাছই শুধু হবে। যেমন এখানে একটা গাছ, আর ওই দিকে সামনে আর একটা গাছ, এদিকে সামনে একটা গাছ, 3টে গাছ, আর এদিকে দেখো আর একটা গাছ এখানে। তো 4টে গাছ, এই 4টে গাছে পানি এরকম করে যদি দেওয়া হয় তাহলে কতক্ষণই বা টাইম লাগবে, আর বসে বসে থাকাই কাজ। তো এইগুলোই যদি আমরা বলি যে প্রবাসে কষ্ট কষ্ট প্রচুর কষ্ট, তাহলে আর কি করব। এর থেকে আরামের কাজ তো আমার মনে হয় না যে পাওয়া যায়, কেননা আমাদের দেশে যতটুকুই কাজ করি না কেন খুব অল্প কাজ করতে গেলে পরেও তবুও কষ্ট করতে হয়। আর এখানে এরকম শুধু পাইপে পাইপে পানি আসছে, আমি বসে বসে শুধু দেখছি যে কতক্ষণে এই চারাটাকে ভর্তি হয়ে যায়। তো চারাটা যখন ভর্তি হয়ে যাবে তখন আমি বন্ধ করে দেবো, এতটুকুই যে ওইটার লেগেই যে চারাটা পানিটা ফুল হয়ে যাবে, ওই বন্ধ করার জন্যই আমি আছি। তাই এই কাজটাকে যদি আমি কষ্ট বলি তাহলে আর দেশে কি করব, আর এখানেই বা কী করবো। এই কাজগুলো কিছুই কষ্ট নয় ভাই, শুধু বসে বসে কাজ করছি। দেখো যে এই সকেটটা আছে, এই সকেটটা ঘুরিয়ে দেবো আবার বন্ধ করে দেওয়ার জন্য, এখন খুলে দিয়েছি যাতে করে পানিটা পরিপূর্ণভাবে হয়ে যায়। জোড়াগুলা যেগুলো দেওয়া আছে জৈব সার, সেই জৈব সারটা যেন খুঁটাতে পারে খুব অল্প টাইমের মধ্যে, সেই জন্য আমি পানিটাকে একদম পরিপূর্ণভাবে ফুল করে দেবো। দেখো বন্ধুরা এই খেজুর গাছের গোড়াতে পরিপূর্ণভাবে পানিগুলো এখন ফুল হয়ে গেছে, কেননা এখন যদি আর বেশি পানি দিই তাহলে উপচে পড়ে যাবে, আর বেশি পানি দেওয়া যাবে না। আর যে জৈব সারটা দেওয়া আছে এটা আস্তে আস্তে পচন ধরতে লাগবে,
তো এরকম করে ফুল ফুল করে এখন পানিটা দিতে হচ্ছে, কেননা সব গাছে দিতে গেলে পরে একটু অল্প অল্প করে দিতে হতো পানিগুলো, সেই জন্য চারটে চারটে করে দিচ্ছি। জৈব সার দিয়েছি যাতে জৈব সারটা পচন ধরতে লাগে। তো এই গাছটাও ফুল হয়ে গেছে, এটাও ফুল হয়ে গেছে, হ্যাঁ সব ফুল হয়ে গেছে পানিগুলো। তো এখন আমি এই সকেটটাকে বন্ধ করে দেবো যাতে আর খেজুর গাছে পানিগুলো না যায়। দেখো এখন সব বন্ধ হয়ে গেছে। যে পাইপগুলো তলাতে আছে সেই তলাতে পাইপগুলো হালকা হালকা শুধুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে। কার কার ভালো লাগলো প্রবাসী জীবনী দেখে? অনেকেই হয়তো মনে করে যে প্রবাসে অনেক কষ্ট, সেই জন্যে আমি ভিডিওটা বানালাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্য। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।